তো এই ভিডিওতে আমরা আমাদের যে ইউনিট 1 লজিক অ্যান্ড ফিলসফির ওইটা দিয়ে স্টার্ট করব, ওইটার এক্সপ্লেনেশনস। লাস্ট ইয়ার আমরা দেখেছি লজিক কি, হোয়াট ইজ লজিক। আমরা অলরেডি দেখেছি যে লজিকটা হলো কি, ইট ইজ দ্য সায়েন্স অফ রিজনিং। আমরা নেচার অফ লজিক দেখেছি, যেখানে আমরা পড়েছি যে লজিকটা কী ধরনের সায়েন্স। আমরা জানি যে লজিকটা একটা নর্মেটিভ সায়েন্স, এটা পজিটিভ সায়েন্স না। লজিকের আইডিয়াল হলো গিয়ে ট্রুথ, যেটা নিয়ে লজিক ডিল করে। একটা জিনিস যেটা নোটিস করার কথা, সেটা হলো গিয়ে আমরা লাস্ট ইয়ার ডিডাকটিভ লজিক পড়েছিলাম। সিলোজিজমই বলো আর অন্যগুলো টপিকই বলো, এই সবটা ডিডাকটিভ লজিকের পার্ট ছিল। কিন্তু এই ইয়ার এইচএস সেকেন্ড ইয়ারে ফোকাসটা হলো গিয়ে ইন্ডাকটিভ লজিকের উপরে। এর জন্য দেখো তোমাদের ইউনিট 1 এটার টাইটেল হলো গিয়ে নেচার অফ ইন্ডাকটিভ এনকোয়ারি, ভেরিয়াস কাইন্ডস অফ ইন্ডাকশন। সো লাস্ট টাইম আমরা ডিডাকশন বা ডিডাকটিভ লজিক পড়েছিলাম, এইবার আমরা ইন্ডাকটিভ লজিক বা ইন্ডাকশন পড়ব। একটু রিক্যাপ করার জন্য আমরা ফার্স্টে দেখে নেব যে লজিক কি, আবারও দেখে নেব আমরা লজিক কি, এবং ইন্ডাকশন এবং ডিডাকশন, ইন্ডাকটিভ লজিক এবং ডিডাকটিভ লজিকের ডিফারেন্সটা আমরা দেখে নেব, ওদের রিলেশনশিপ ইন টার্মস অফ দেয়ার ডিফারেন্স, এইটা আমরা দেখে নেব। সো দিস ইজ দ্য ফার্স্ট টপিক অফ ইউনিট 1, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশন। বাট বিফোর দ্যাট আমরা দেখব ইন্ট্রোডাকশনে যে লজিক কী। তোমাদের বইতে লেখা আছে, দেখো, লজিক ইজ এ নর্মেটিভ সায়েন্স অফ রিজনিং। আমরা সবাই জানি লজিকটা কি, ইট ইজ দ্য সায়েন্স অফ রিজনিং। রিজনিং মানে হলো গিয়ে ইনফারেন্স, কিছু জানার থেকে অজানায় যাওয়া, এটাকেই বলে রিজনিং বা ইনফারেন্স। আর এইটার যে সায়েন্সটা, সেটাই হলো গিয়ে লজিক। এখন লজিক কী ধরনের সায়েন্স? অবভিয়াসলি লজিক ইজ এ নর্মেটিভ সায়েন্স, লজিক পজিটিভ সায়েন্স না। Logic is the science of reasoning. Reasoning is a process by which we pass from something known to something unknown. আমরা অলরেডি জানি রিজনিংটা কি। রিজনিংটা একটা প্রসেস, যার দরুন আমরা কিছু জানার থেকে কিছু অজানায় পৌঁছি। একটা এক্সাম্পল দিতে পারি আমরা। ধরো আমরা খুব ভালো করে রাত্রে ঘুমালাম, সকালে উঠে দরজা খুলে দেখলাম যে উঠানটা ভেজা। এখন এখান থেকে আমি ইনফার করতে পারি বা রিজনিং করতে পারি যে নিশ্চয়ই কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। বিকজ উই ওয়ার সাউন্ড স্লিপ, আমরা বলতে পারিনি যে বৃষ্টি হয়েছে, বাট বাই সিইং দ্য ওয়েট গ্রাউন্ড উই ক্যান ডিডিউস, আমরা ইনফার করতে পারি যে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল। এই ধরনের প্রসেসকে বলা হয় রিজনিং। আর লজিকটা কি? লজিক ইজ সায়েন্স অফ রিজনিং। লজিক ওই সাবজেক্টটা যেটা এই রিজনিংয়ের প্রসেসটাকে স্টাডি করে সাইন্টিফিক্যালি, সিস্টেম্যাটিক্যালি। সো লজিক ইজ দি সায়েন্স অফ রিজনিং, অ্যান্ড উই অল নো ইট ইজ নট এ পজিটিভ সায়েন্স, এটা ফ্যাক্ট নিয়ে ডিল করে না। ইট ইজ এ নর্মেটিভ সায়েন্স, এটা একটা আইডিয়াল নিয়ে ডিল করে, আর আইডিয়ালটা হলো গিয়ে ট্রুথ। নাও আমরা জানি যে দুই ধরনের ট্রুথ হতে পারে, ফর্মাল ট্রুথ অ্যান্ড ম্যাটেরিয়াল ট্রুথ। ফর্মাল ট্রুথটা কি? ফর্মাল ট্রুথ ওই ট্রুথগুলো যেখানে দুইটা আইডিয়ার মধ্যে কনসিস্টেন্সি যখন আমরা দেখি, তখন ওইটাকে আমরা ফর্মাল ট্রুথ বলি। যেমন কি ধরো, ফর এক্সাম্পল, রাউন্ড স্কোয়ার। না, এই যে এক্সপ্রেশনটা রাউন্ড স্কোয়ার, নোটিস করবে ভালোটিকে, রাউন্ড স্কোয়ার, এই এক্সপ্রেশনটা ফর্মালি ট্রু না। কারণ যে কোনো গোলাকার জিনিস কোনো সময় স্কোয়ার হতে পারবে না। গোলাকার জিনিস সবসময় কী হবে? সার্কেল হবে। ইট উইল নট বি এ স্কোয়ার। সো রাউন্ড স্কোয়ার এক্সপ্রেশনটা আমরা বলবো ইট ইজ ফর্মালি নট ট্রু। ফর্মালি ট্রু কোনটা হবে? এ রাউন্ড সার্কেল। সো ফর্মাল ট্রুথ হলো গিয়ে কনসিস্টেন্সি অ্যামং আইডিয়াস। দুইটা আইডিয়ার মধ্যে কনসিস্টেন্সি, মিল, সামঞ্জস্য থাকাটাকেই বলে ফর্মাল ট্রুথ। ম্যাটেরিয়াল ট্রুথটা কি? যখন আমাদের একটা আইডিয়ার সঙ্গে ওয়ার্ল্ডের যে কোনো একটা ফ্যাক্ট
ম্যাচ করবে, করসপন্ড করবে, তখন ওটাকে আমরা বলবো ম্যাটেরিয়ালি ট্রু। ফর এক্সাম্পল ধরো আমি বললাম দ্য গ্রাস ইজ গ্রিন। এখন আমরা সবাই জানি ঘাস কি হয়, সবুজই হয়, এটা গ্রিনই হয়। সো দ্য স্টেটমেন্ট দ্যাট দ্য গ্রাস ইজ গ্রিন, এটাকে আমরা বলবো ইট ইজ ম্যাটেরিয়ালি ট্রু। আশা করি বোঝা গেছে ফর্মাল ট্রুথ কাকে বলে, ম্যাটেরিয়াল ট্রুথ কাকে বলে। এখন ডিডাকটিভ লজিক, যেটা আমরা লাস্ট ইয়ার পড়েছিলাম এক্সটেন্সিভলি, ডিডাকটিভ লজিক সবসময় এই ফর্মাল ট্রুথ নিয়ে ডিল করে, কিন্তু ইন্ডাকটিভ লজিক, যেটা আমরা এই বছর পড়ব, ইট ডিলস উইথ ম্যাটেরিয়াল ট্রুথ। সো দিস ইজ ওয়ান বেসিক ডিফারেন্স বিটুইন ডিডাকটিভ লজিক অ্যান্ড ইন্ডাকটিভ লজিক, দ্যাট ইজ ডিডাকশন অ্যান্ড ইন্ডাকশন। ডিডাকশন সবসময় ফর্মাল ট্রুথ নিয়ে ডিল করে, কিন্তু ইন্ডাকশন ম্যাটেরিয়াল ট্রুথ নিয়ে ডিল করে। ইন্ডাকশন দেখে যে তুমি যে সেন্টেন্সটা বলছো সেটার সঙ্গে বাস্তব ওয়ার্ল্ডে ফ্যাক্টর মিল আছে কি না। সো তোমার আইডিয়া এবং ফ্যাক্টের মিল আছে কি না, করসপন্ড করছে কি না, ম্যাচ করছে কি না, সেটাই দেখা হয় ইন্ডাকটিভ লজিকে। এবং এই বছর আমরা ইন্ডাকটিভ লজিকটাই পড়ব। সো লেটস স্টার্ট উইথ দিস, দ্য রিলেশন বিটুইন ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশন। এখন আমরা অলরেডি জানি, আমি একটু পড়ে যাচ্ছি লাইনগুলো দেখো। রিজনিং ইজ দি মেইন সাবজেক্ট ম্যাটার অফ লজিক। আমরা সবাই জানি যে লজিকের মেইন সাবজেক্ট ম্যাটারটা কি, রিজনিং, ইনফারেন্স, যেখানে আমরা জানার থেকে অজানায় যাই। নাও রিজনিং ইন ইনফারেন্স ইজ এ মেন্টাল প্রসেস। আমরা জানি এটা কি, এটা একটা মেন্টাল প্রসেস in which we pass from one or more proposition to another which is justified by them. তো রিজনিংটা কি, এটা একটা ইনফারেন্স বা মেন্টাল প্রসেস যেখানে আমরা এক বা তার থেকে বেশি প্রপোজিশন বা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্ট বা প্রপোজিশনে পৌঁছি, যেটা জাস্টিফাই করে ওই যে এক বা তার থেকে বেশি যে প্রপোজিশন ওইগুলো। সো এই রিজনিংটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি এটাকে বলা হয় আর্গুমেন্ট। When a reasoning is expressed in language, it is called an argument. আর্গুমেন্টের মধ্যে দুই বা তার থেকে বেশি প্রপোজিশনস থাকে। যেগুলো প্রপোজিশনস গিভেন থাকে, মানে দেওয়া থাকে, আমরা এজিউম করে নিই যেগুলো ট্রু, ওইগুলোকে বলা হয় প্রেমিস। এবং যে প্রপোজিশনটা আমরা বের করি, ডিডিউস করি এই গিভেন প্রপোজিশন থেকে, ওইটাকে বলা হয় কনক্লুশন। সো দুইটা অংশ বা দুইটা পার্ট থাকে যে কোনো আর্গুমেন্টের, একটা হলো গিয়ে প্রেমিস আর একটা হলো গিয়ে কনক্লুশন। প্রেমিসটা গিভেন থাকে, মানে আমাদের কাছে দেওয়া থাকে, আমরা ওইটাকে ট্রু হিসাবে এজিউম করি, এবং কনক্লুশনটা আমরা ওই গিভেন প্রেমিস থেকে ড্র করি। ঠিক আছে? সো ওয়েস্টার্ন লজিকে রিজনিং বা ইনফারেন্সকে আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো গিয়ে ডিডাকটিভ ইনফারেন্স আর একটা হলো গিয়ে ইন্ডাকটিভ ইনফারেন্স। ডিডাকটিভ ইনফারেন্সের আরেক নাম ডিডাকশন, ইন্ডাকটিভ ইনফারেন্সের আরেক নাম ইন্ডাকশন। এখন আমরা এটাই দেখব যে ডিডাকশন আর ইন্ডাকশনের মধ্যে ডিফারেন্সটা কী কী। ডিডাকটিভ ইনফারেন্স দেখো কি লিখেছে, ডিডাকটিভ ইনফারেন্স ইজ দ্যাট ইনফারেন্স ইন হুইচ দ্য কনক্লুশন ক্যানট বি মোর জেনারেল দেন দ্য প্রেমিসেস। মানে কি, ডিডাকটিভ ইনফারেন্সটা ওই ইনফারেন্স যেখানে প্রেমিসগুলো সব সময় মোর জেনারেল থাকবে, কনক্লুশনটা কখনোই প্রেমিস থেকে বড় হতে পারবে না, মানে প্রেমিস থেকে মোর জেনারেল হতে পারবে না। একটা এক্সাম্পল দেখো, অল মেন আর মর্টেল, রাম ইজ এ ম্যান, দেয়ারফোর রাম ইজ মর্টেল। এটা ডিডাকটিভ ইনফারেন্সের একটা এক্সাম্পল, ডিডাকশনের এক্সাম্পল। এই এক্সাম্পলে দেখো প্রেমিস, তোমার প্রেমিস হলো গিয়ে অল মেন আর মর্টেল, আর তোমার কনক্লুশনটা হলো গিয়ে রাম ইজ মর্টেল। এখন অল মেন আর মর্টেল অবভিয়াসলি অনেক বড়, ইট ইজ মোর জেনারেল দেন দ্য কনক্লুশন হুইচ ইজ রাম ইজ মর্টেল, যেখানে একজন মানুষের কথা বলা হচ্ছে রাম, কিন্তু তোমার প্রেমিসে তুমি সব মানুষের কথা বলছো, অল মেন আর মর্টেল। সো প্রেমিসটা কি, ইট ইজ মোর জেনারেল দেন দি কনক্লুশন। এই ধরনের ইনফারেন্স বা এই ধরনের রিজনিং যেখানে প্রেমিসটা মোর জেনারেল হয়, কনক্লুশনটা লেস জেনারেল হয়, মানে প্রেমিসটা বড় হয় অনেকজনের কথা বলে, আর কনক্লুশনটা লিমিটেড একজনের বা কিছু মানুষের কথা বলে,
এই ধরনের রিজনিংটাকে আমরা বলি ডিডাকটিভ রিজনিং বা ডিডাকশন। Moreover, in a deductive inference, the conclusion follows necessarily from the premises, and the conclusion of a deductive inference cannot go beyond the premises. মানে কি, একটা ডিডাকশনের কনক্লুশন কোনো সময় প্রেমিসের বাইরে যেতে পারবে না, প্রেমিস থেকে বেশি কিচ্ছু বলতে পারবে না। এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। আমি যখন বলছি অল মেন আর মর্টেল, এই অল ম্যান সব মানুষের মধ্যে রামও তো পড়ছে। রাম যে ব্যক্তি যার ব্যাপারে আমি কনক্লুশনে ড্র করলাম রাম ইজ মর্টেল, এই রামও তো এই অল মেনের মধ্যেই পড়ে যাচ্ছে। সো একটা ডিডাকটিভ ইনফারেন্সের কনক্লুশন কোনো সময় প্রেমিসের বাইরে গিয়ে কিছু বলতে পারে না। ইট ক্যানট গো বিয়ন্ড দ্য প্রেমিস, ওইটা প্রেমিসের মধ্যেই ইনক্লুডেড থাকবে। বোঝা গেছে? এবং একটা ডিডাকটিভ ইনফারেন্সে কনক্লুশনটা প্রেমিস থেকে নেসেসারিলি ফলো করে। মানে কি, এই প্রেমিস থেকে এই কনক্লুশনই আসতে লাগবে, অন্য কিছু আসতে পারবে না। সো দিস ইজ দ্য নেচার অফ ডিডাকটিভ ইনফারেন্স। ইন্ডাকটিভ ইনফারেন্সটা ঠিক এটার অপোজিট। মানে কি, ইন্ডাকটিভ ইনফারেন্স ইজ দ্যাট ইনফারেন্স ইন হুইচ দ্য কনক্লুশন ইজ মোর জেনারেল দ্যান দ্য প্রেমিসেস। আমরা আগে দেখেছি ডিডাকটিভ ইনফারেন্সে কনক্লুশনটা কি, ইট ইজ অলওয়েজ লেস জেনারেল দেন দ্য প্রেমিসেস, কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্সে দ্য কনক্লুশন ইজ অলওয়েজ মোর জেনারেল দেন দ্য প্রেমিসেস। ইন আদার ওয়ার্ডস, দ্য কনক্লুশন অফ এন ইন্ডাকটিভ ইনফারেন্স গোজ বিয়ন্ড দ্য প্রেমিসেস। আগেরটাতে আমরা দেখেছিলাম যে প্রেমিসের বাইরে যেতে পারবে না, প্রেমিসের মধ্যেই ইনক্লুডেড হতে লাগবে, কিন্তু এইখানে আমরা দেখব যে কনক্লুশনটা সবসময় প্রেমিসকে ছাড়িয়ে যায়, প্রেমিস থেকে বেশি কিচ্ছু বলে, প্রেমিসে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু বলছে। কিন্তু ডিডাকশনে কোনো সময়ই প্রেমিস থেকে বেশি কিছু কনক্লুশনে বলা হয় না। এটার এক্সাম্পলটা দেখো, দেখলেই বুঝতে পারবে। এক্সাম্পলে আমরা দেখছি যে রাম ইজ মর্টেল, হরি ইজ মর্টেল, যদু ইজ মর্টেল, মধু ইজ মর্টেল। এখান থেকে আমরা কনক্লুড করছি দেয়ারফোর অল মেন আর মর্টেল। মানে কি, তুমি ইন্ডিভিজুয়াল অনেকটা কেসেস দেখলে, তুমি দেখলে রাম যে একটা মানুষ ও মরণশীল, মরে গেছে। হরি একটা মানুষ ও মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল, এরকম XYZ তুমি দেখেই গেলে। এইসব পার্টিকুলার ইনস্ট্যান্সেস দেখে তুমি একটা কনক্লুশনে আসলে দেয়ারফোর অল মেন আর মর্টেল। এখন নোট করো, এই যে অল মেন আর মর্টেল, এটা কিন্তু সব মানুষের কথা বলছে, কিন্তু প্রেমিস তোমার যেগুলো রাম, শ্যাম, যদু, মধু, এগুলো পার্টিকুলার। রামের কথা বলছে, হরির কথা বলছে, যদু, মধু, এদের কথা বলছে, কিন্তু কনক্লুশনটা অনেক বড়, ইট ইজ মোর জেনারেল। এখানে সব মানুষ, অল ম্যান, সবার কথা বলা হচ্ছে। 2 নম্বর জিনিস যেটা, কনক্লুশনটা অবভিয়াসলি প্রেমিসের বাইরে গেছে, কারণ প্রেমিসে তো ইন্ডিভিজুয়াল 1 জন 2 জন 3 জন 4 জনের কথা বলা হয়েছে, কিন্তু কনক্লুশনটায় সব মানুষের কথা বলা হয়েছে। আরেকটা জিনিস যেটা ডিডাকটিভ ইনফারেন্সে আমরা দেখেছি যে কনক্লুশন নেসেসারিলি ফলোজ ফ্রম দ্য প্রেমিসেস, কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্সে কনক্লুশন ডাজ নট নেসেসারিলি ফলো ফ্রম দ্য প্রেমিসেস। মানে কি, এখানে কোনো নেসেসারি সম্পর্ক না যে এই প্রেমিসগুলো থাকলে এই কনক্লুশনই হতে লাগবে, নো, দ্যাট ইজ নট দ্য কেস। ইন্ডাকটিভ ইনফারেন্স ইজ মেইনলি অ্যান ইনফারেন্স ফ্রম পার্টিকুলার টু জেনারেল। বুঝতে পারছো, ইট ইজ অ্যান ইনফারেন্স ফ্রম পার্টিকুলার টু জেনারেল। 1টা 2টা 3টা 4টা পার্টিকুলার ইনস্ট্যান্স দেখে একটা জেনারেল রিয়েল প্রপোজিশন এস্টাবলিশ করলে কি অল মেন আর মর্টেল, এই ধরনের ইনফারেন্সকে বলা হয় ইন্ডাকটিভ ইনফারেন্স। সো জেনারেল কনক্লুশন ইজ এস্টাবলিশড অন দ্য বেসিস অফ সাম অবজার্ভড ফ্যাক্টস। কিছু জিনিস, কিছু ফ্যাক্ট আমরা অবজার্ভ করি এবং এইটার বেসিসে আমরা একটা কনক্লুশন ড্র করি। সো আমরা অবভিয়াসলি এখন দেখে সেরেছি যে ডিডাকশন এবং ইন্ডাকশনের মধ্যে অনেকগুলো ডিফারেন্সেস আছে। সো এই ডিফারেন্সেসগুলো আমরা দেখব কি কি। প্রথম ডিফারেন্স অবভিয়াসলি যে ডিডাকটিভ ইনফারেন্স বা ডিডাকশনের কনক্লুশন ক্যানট বি মোর জেনারেল দেন দ্য প্রেমিসেস। ইন্ডাকশনে ইট ইজ অলওয়েজ মোর জেনারেল দেন দ্য প্রেমিসেস।
2 নম্বর কি, ইন ডিডাকটিভ ইনফারেন্স উই পাস ফ্রম জেনারেল টু পার্টিকুলার। আমরা দেখেছি অল মেন আর মর্টাল, ওইখান থেকে আমরা গেছি রাম ইজ মর্টাল, একটা জেনারেল প্রপোজিশন থেকে একটা পার্টিকুলার প্রপোজিশনে। কিন্তু ইন্ডাকশনে আমরা পার্টিকুলার টু জেনারেল যাই, রাম শ্যাম যদু মধু হরি, ওরা সব পার্টিকুলার ইনস্ট্যান্সেস, এক একজন ইন্ডিভিজুয়াল। এদের থেকে আমরা একটা জেনারেল প্রপোজিশনে গেছি যে অল মেন আর মর্টাল। 3 নম্বর কি, ইন ডিডাকটিভ ইনফারেন্স দ্য প্রেমিসেস আর এজিউম টু বি ট্রু। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখবে ডিডাকটিভ ইনফারেন্সে প্রেমিসগুলো এজিউম করা হয় যে সত্য, দে আর ট্রু। উই আর নট কনসার্নড উইথ দ্য ম্যাটেরিয়াল ট্রুথ অফ দ্য প্রেমিসেস। আমরা প্রেমিসগুলোর ম্যাটেরিয়াল ট্রুথ যাচাই করতে যাই না, যে হ্যাঁ সত্যিকারের জিনিস ফ্যাক্টের সঙ্গে ম্যাচ করেছি কিনা, এইসব আমরা দেখতে যাই না। কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্সে দ্য প্রেমিসেস আর ট্রু অ্যাজ ম্যাটার্স অফ ফ্যাক্ট। প্রেমিস তখনই সত্য হবে যখন ফ্যাক্টের সাথে ওদের সামঞ্জস্য থাকবে, করেসপন্ডেন্স থাকবে। অ্যাজ দ্য প্রেমিসেস আর বেসড অন অবজারভেশন অফ ফ্যাক্টস, সো দে আর মেটেরিয়ালি ট্রু। ডিডাকটিভ ইনফারেন্সের ক্ষেত্রে মেটেরিয়াল ট্রুথ ম্যাটার করে না, কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্সের ক্ষেত্রে মেটেরিয়াল ট্রুথ ম্যাটার করে, যেটা আমাদের 4th পয়েন্টে দেখো মেনশন করা আছে। ডিডাকটিভ ইনফারেন্স এইমস অনলি অ্যাট ফর্মাল ট্রুথ, but inductive inference aims at both formal truth and material truth. Last point of difference কি, ডিডাকটিভ ইনফারেন্সে কনক্লুশন অবভিয়াসলি আমরা দেখেছি নেসেসারিলি ফলো করে প্রেমিস থেকে, এই প্রেমিস থাকলে এই কনক্লুশনই আমরা পাবো। কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্সে এটা হয় না। Inductive inference conclusion does not necessarily follow from the premises. So the premises of an inductive inference may be true, but the conclusion may be false. So এটার মানে হলো গিয়ে একটা ডিডাকটিভ ইনফারেন্সে প্রেমিস যদি ট্রু হয়ে থাকে, কনক্লুশনটা অলওয়েজ ট্রুই হবে। প্রেমিস ট্রু আর কনক্লুশন ফলস, এটা হওয়ার চান্সেস নেই। কিন্তু ইন্ডাকটিভ ইনফারেন্স বা ইন্ডাকশনে দেয়ার ইজ এ পসিবিলিটি যে প্রেমিস ট্রু হলেও কনক্লুশন ফলস হতে পারে, কারণ প্রেমিস এবং কনক্লুশনের মধ্যে নেসেসারি সম্পর্ক নাই। কনক্লুশন ডাজ নট ফলো নেসেসারিলি ফ্রম দ্য প্রেমিসেস। ওকে, সো ডিডাকটিভ ইনফারেন্সের কনক্লুশনটা যেরকম সার্টেইন হবে, তুমি একদম ট্রু মানে শিওর হতে পারবে যে এই কনক্লুশনটা ট্রু, ইন্ডাকটিভ ইনফারেন্সের ক্ষেত্রে কনক্লুশনটা অনলি প্রবেবল হয়। হাইলি প্রবেবল হতে পারে, লেস প্রবেবল হতে পারে, কিন্তু প্রবেবল হবে, সার্টিন না, মানে তুমি শিওর হতে পারবে না যে এটা ট্রু। ইট মে বি ট্রু, ইট মে বি ফলস। So these are some of the basic differences between induction and deduction, which is the first topic of unit 1, relation between induction and deduction. Note already দেওয়া আছে differences between induction and deduction, and it is a common question in the exam. প্রত্যেক বছর এরকম একটা কোশ্চেন আসে। সো এই টপিকটা আমি ট্রাই করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার, এই ভিডিওটা দেখবে। যেখানে কনফিউশন আছে, ইউ ক্যান অলওয়েজ কন্ট্যাক্ট মি, নো প্রবলেম, অ্যান্ড ট্রাই টু লার্ন দ্যাট আনসার, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ইন্ডাকশন and deduction, mainly the difference between induction and deduction.